আসসালামু আলাইকুম। আপনি আপনার স্বামীকে তালাক না দিয়েও আপনি কিভাবে বিবাহ করতে পারবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। আজকের বিষয়টা নির্ধারণ করা হয়েছে যে আপনি কিভাবে বৈধভাবে আপনি আপনার স্বামীকে তালাক প্রদান না করেও আপনি কিভাবে দ্বিতীয় বিবাহ করতে পারবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তার আইনি ব্যাখ্যাটা আমি প্রদান করব। তো আপনি যদি চান যে আপনি যদি আমাদের কাছে আসেন যে আপনার স্বামীকে আপনি তালাক প্রদান না করেও আপনি দ্বিতীয় বিবাহ কিভাবে করবেন, তাহলে অবশ্যই আপনি এই দ্বিতীয় বিবাহটা করতে পারবেন। তবে আপনার একটা শর্ত থাকতে হবে। সেই শর্তটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার স্বামী প্রায় 7 বছর যাবৎ, দীর্ঘ 7 বছর যাবৎ তার কোনো খোঁজ না থাকে এবং আপনি মনে করেন যে আপনার স্বামী আর জীবিত নেই, হয়তো মারা গেছেন, তাহলে যদি এই শর্তটা যদি আপনার থাকে তাহলে আপনি আপনার স্বামীকে তালাক প্রদান না করেও আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। তবে এখানে শর্তটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই এবং আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই বিবাহ করার পরে বিদেশ চলে যাওয়ার পরে 1-2 বছর তার সাথে যোগাযোগ থাকে, তারপরে তার সাথে আর কোনো যোগাযোগ নাই এবং যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো এবং এইভাবে বিচ্ছিন্ন হওয়ার পরে দেখা যায় যে দীর্ঘ বছর তার সাথে আর কোনো যোগাযোগ নাই, সে বেঁচে আছে কি মারা গেছে সেটাও আপনার জানা নাই এবং আপনার পরিবার এবং আত্মীয় স্বজন জানা নাই যে সে কোন অবস্থায় আছে। যদি এরকম কোনো পরিস্থিতি হয় এবং আপনি মনে করেন যে আপনার স্বামী এই 7 বছর নিরুদ্দেশ হয়ে গেছেন অথবা আপনার স্বামী কোথাও মারা যেতে পারেন, এরকম কোনো সন্দেহ হয়, তাহলে আপনি আপনার স্বামীকে আপনি তালাক প্রদান না করেও আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। এই বিষয়টা বাংলাদেশের দণ্ডবিধির 495 ধারায় ব্যতিক্রমে আলোচনা করা হয়েছে। তো এই ব্যতিক্রম অনুযায়ী বাংলাদেশের দণ্ডবিধি 495 ধারার যে ব্যতিক্রমটা রয়েছে সেখানে বলা আছে যদি আপনার স্বামী দীর্ঘ 7 বছর তিনি নিরুদ্দেশ থাকেন অথবা তিনি জীবিত আছেন না মারা গেছেন, এই জিনিসটা সন্দেহ হয়, এই জিনিসটা নিয়ে প্রশ্ন ওঠে এবং এটা যদি মনে করেন যে আপনার স্বামী আর জীবিত নেই, তাহলে আপনি আপনার স্বামীকে তালাক প্রদান না করেও আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।